and আমি স্কলারশিপ পেয়েছি $10,000 per year. Before I was born, আমার মা বাবা হচ্ছে for 15 years ওরা বাহিরে দেশে সেটেলড ছিল। একটা স্টুডেন্টের বিদেশে যাওয়ার জন্য not only they have to be a good student, but they have to have good financial statement. And I feel like Admissions Connect হচ্ছে এটা নিয়ে অনেক বেশি হেল্প করে, যেখানে they are going to be less chances of being rejected and more chances of getting into a really good university in a first world country. ওয়েলকাম করছি অ্যাডমিশন কানেক্ট জার্নি টু সাকসেস এপিসোড 2-তে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সোহা কবির। কেমন আছেন? ভালো আছি। সোহা সম্প্রতি অস্ট্রেলিয়ান একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছে। সো আমরা আজকে সোহার সাথে কথা বলবো, তার সম্পর্কে জানবো এবং তার সাকসেস স্টোরি শুনবো। কোন ইউনিভার্সিটিতে আপনি স্কলারশিপ পেয়েছেন অস্ট্রেলিয়ান? ম্যাকওয়ারি ইউনিভার্সিটি, অ্যান্ড আমি স্কলারশিপ পেয়েছি $10,000 per year. এই যে দেশের বাইরে পড়তে যাচ্ছেন, আপনি পড়াশোনা করেছেন কোথায়? পড়াশোনার ব্যাকগ্রাউন্ড একটু শুনি। আমার হাই স্কুল স্টার্ট হওয়া থেকে আমি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছি, অ্যান্ড 12th গ্রেডটা আমি প্রাইভেটে দিয়েছি। বাইরে যে পড়াশোনা করতে যাবেন, তার মানে এই প্রিপারেশনটা নিশ্চয়ই আগে থেকেই ছিল, যেহেতু আপনি অক্সফোর্ডে পড়েছেন, জি জি। ইচ্ছা ছিল। হুম হুম। সেই ব্যাকগ্রাউন্ডটা কিরকম? মানে এটা কি ফ্যামিলিগত নিশ্চয়ই ডিসিশন ছিল, না নিজের ডিসিশন ছিল যে আমি একসময় বাইরে পড়তে যাব? এটা হচ্ছে বিফোর আই ওয়াজ বর্ন আমার মা বাবা হচ্ছে ফর 15 ইয়ার্স ওরা বাহিরে দেশে সেটেলড ছিল, অ্যান্ড আফটার আই ওয়াজ বর্ন দে মুভ টু দিস কান্ট্রি ফর গুড। অ্যান্ড ওরা আমাকে ছোট থেকে বলে আসছে যে তোমার ফার্দার স্টাডিজ, তোমার হায়ার স্টাডিজের জন্য তুমি বাহির দেশে যাবা, ইন এনি কান্ট্রি আই ওয়ান্ট। দে গেভ মি দ্যাট ফ্রিডম। অস্ট্রেলিয়া বেছে নেওয়ার কারণ কি? অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি আমার মা বাবার প্রথমে ইচ্ছা ছিল আমাকে ক্যানাডাতে পাঠানোর, বাট অস্ট্রেলিয়া ওয়াজ মোর অফ আ চাইল্ডহুড ড্রিম বিকজ অস্ট্রেলিয়া ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি সামার কান্ট্রি। আই লাভ সামার। এই জার্নিটা, যে এই স্কলারশিপটা পাওয়ার ক্ষেত্রে একটা নিশ্চয়ই একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই জার্নির ক্ষেত্রে কারো কোনো প্রতিষ্ঠান বা এজেন্সির কারো হেল্প নিয়েছেন কিনা? জি, আমি অ্যাডমিশন কানেক্টেড থেকে হেল্প নিয়েছি আমার ভিসা বানানোর জন্য, অ্যান্ড ফর আদার থিংস দে হেল্প মি আ লট। ওরা আমাকে সব কিছু নিয়ে হেল্প করেছে। একটা স্টুডেন্টের বিদেশে যাওয়ার জন্য নট অনলি দে হ্যাভ টু বি আ গুড স্টুডেন্ট, বাট দে হ্যাভ টু হ্যাভ গুড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অ্যান্ড আই ফিল লাইক অ্যাডমিশনস কানেক্ট হচ্ছে এটা নিয়ে অনেক বেশি হেল্প করে। একটা প্রপার প্রসেসে যাওয়ার জন্য হলেও একটা এজেন্সির সাপোর্ট দরকার, বা কারোর সাপোর্ট দরকার, যে এই প্রসেসটাকে স্মুথলি করে দেবে। বিকজ যদি কোনো প্রসেস থেকে কোনো ভুল হয় বা আদার্স কোনো ইস্যুস যদি থাকে, সেটা নিজে নিজে বোঝাতে একটু কঠিন বাড়া যায়। যারা এটা নিয়ে কাজ করে তাদের জন্য এটাকে ইজি নিশ্চয়ই। তো তারা এই নিশ্চয়ই এই ব্যাপারে আপনাদেরকে হেল্প করেছে, যে ডকুমেন্টেশনস এন্ড আদার্স ইস্যুস। তো এই আপনি কি স্যাটিসফাইড মানে এটা তাদের? আই এম ভেরি স্যাটিসফাইড। মোস্ট অফ দ্য কান্ট্রি স্টুডেন্ট ভিসার জন্য ওরা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট দেখতে চায়, যে আমার কতটুকু সেভড আপ অ্যামাউন্ট আছে, বাট মোস্ট অফ দ্য পিপলের কিন্তু এরকম সেভড আপ মানি নাই। সো যখন হচ্ছে তারা মোস্টলি তখন দেখে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা, যেখানে আপনাদের বিজনেস ট্রানজ্যাকশনটা কীরকম হয়। অ্যান্ড আমার মনে হয় অ্যাডমিশনস কানেক্ট ওটাকে মোস্টলি বেশি প্রায়োরিটাইজ করে, দ্য বিজনেস অ্যাকাউন্ট, অ্যান্ড ওটাকে আরও বেশি অ্যানালাইজড করে ওটাকে আরও ভালো করার চেষ্টা করে, সো দ্যাট ইউ গেট দ্য স্টুডেন্ট ভিসা। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আছে আমার ভাই বোন, তারা দুজনে আমার থেকে বড়, অ্যান্ড আমার মা বাবা। আচ্ছা, ভাই বোন কে কোথায়? আমার বোন হচ্ছে একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, সে হচ্ছে এখন ক্যানাডাতে থাকে, অ্যান্ড শি ইজ আ সিটিজেন দেয়ার। আচ্ছা, ভাই? আমার ভাই হচ্ছে দুবাইতে থাকে, ইন্ডি মন্ট ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভিসা নিয়ে আছে। ওকে, অ্যাডমিশন কানেক্ট কি তাকেও এই ব্যাপারে হেল্প করেছিল? জি, আমার বাবা আমার ভাইয়ের স্টুডেন্ট ভিসা নিয়ে অ্যাডমিশনস কানেক্টও অনেক বেশি হেল্প করেছে। হি হেল্পড হিম গট ইনটু দ্য ইউনিভার্সিটি অ্যান্ড অলসো হেল্প উইথ হিজ স্টুডেন্ট ভিসা। আচ্ছা, আপনি একটু বলেছিলেন যে আপনার বাবা মা দেশের বাইরে থাকতেন, এবং আপনি কি, আপনার জন্ম কোথায়? ওখানে? জি, আমার জন্ম কুয়েতে। দেশের বাইরে। আপনি কত বছর বয়সে আসছেন দেশে? আই থিঙ্ক আমি 1 year oldও ছিলাম না। আই ওয়াজ আই থিঙ্ক অ্যাবাউট 8 months old. তো এটা এমন কিছু বলতে চান বাবা মাকে আজকের শোতে, যে হয়তো অনেক সময় বলা হয় না, কিন্তু আজকে কিছু বলতে চান কিনা?
আমি আমার বাবা মাকে বলতে চাই যে আমার বাবা মা মাঝে মধ্যে মনে করে দে ডোন্ট হ্যাভ দ্য গ্রেট প্যারেন্টিং টেকনিক, বাট আমি মনে করি আমার বাবা মার থেকে ভালো বাবা মা মনে হয় এ ওয়ার্ল্ডে নেই। সো আই ফিল লাইক ওদের এটা জানা দরকার যে তারা যেভাবে আমাকে বড় করছে আমার মনে হয় এর থেকে বেস্ট ভাবে আই ডোন্ট থিঙ্ক দে কুড হ্যাভ ডান, ইউনো। স্কুলে নিয়ে ছোটবেলা থেকে নিয়ে যাওয়া, পড়াশোনা করানো কিংবা খাওয়ানো কিংবা এই যে টেক কেয়ার গুলা, এটার বিষয়ে মার ইনভলভমেন্ট কেমন ছিল? আমার মনে হয় এটার মধ্যে ইনভলভমেন্ট আমার মার বেশি ছিল আমার বাবা থেকে, বিকজ আমার বাবা সবসময় একটু বিজি ছিল, হি ইজ আ ভেরি বিজি স্বাভাবিক। পারসন। এখন সবসময় ছোট থেকে আমি আমার মাকেই দেখেছি। আমার মা আমাকে ছোট নার্সারি থেকে আই থিঙ্ক ক্লাস 3 পর্যন্ত সে নিজেই আমার টিউটর ছিল। অ্যান্ড তারপর থেকে কোন টিচার আমার জন্য ভালো হবে, কোন স্কুল আমার জন্য ভালো হবে, কোন সাবজেক্ট আমার জন্য ভালো হবে, এভরিথিং শি ডিসাইডেড। অ্যান্ড আই ফিল লাইক তার ডিসিশন সব থেকে বেস্ট আউটকাম দিয়েছে আমার লাইফে। সো আই ফিল লাইক এভরিথিং টুয়ার্ডস মাই সাকসেস এটা আমার মা বাবা দুইজনই, বাট আমার মনে হয় আমার জীবনের সব থেকে ভালো ব্যাকবোন হচ্ছে আমার মা। তো আমি একটা জিনিস বলি যে অস্ট্রেলিয়ার কোন ইউনিভার্সিটির কথা বললেন? ম্যাক্রি। ইউনিভার্সিটি সম্পর্কে আপনি কতটুকু কি এখন পর্যন্ত জানতে পেরেছেন? আমার ইউনিভার্সিটিটা হচ্ছে ইজ আ ভেরি গুড ইউনিভার্সিটি, স্পেশালি নাও দ্যাট ইটস ইন ওয়ার্ল্ডস 1%, অ্যান্ড এটা হচ্ছে কিউএস র্যাঙ্কিংয়ে এটা 133 প্লেসে আছে। ইটস আ ভেরি গুড ইউনিভার্সিটি। এটা হচ্ছে আমাকে পার্সোনালি আমাকে অনেক হেল্প করেছে। তারা আমার সব প্রবলেমসের জন্য দে ওয়ার অলওয়েজ রেডি টু আনসার। অ্যান্ড অলসো হচ্ছে যে এদের একটা অ্যালামনাই আছে যে হচ্ছে ওয়াইফাই ইনভেন্ট করেছে। সো দ্যাটস ওয়ান অফ দেয়ার মোস্ট প্রাইডফুল অ্যালামনাই। ওকে, আপনি পড়াশোনা মানে কোন সাবজেক্টের উপর আপনি পড়তে যাচ্ছেন? আমি এখন ডেটা সায়েন্সে পড়তে যাচ্ছি। ডেটা সায়েন্সে। ওকে, এটা কি পছন্দের না এটা? সত্যি বলতে আমার ডেটা সায়েন্স পড়ার কথা ছিল না, যেটা সত্যি কথা, বিকজ আমার পুরা ফ্যামিলি কিন্তু টেক। আমার বাবা একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ছিল, আমার বোন এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যান্ড আমার ভাইও মনে হয় সামনে ওর ফার্দার স্টাডিজের জন্য হচ্ছে টেক নিয়ে পড়বে। অ্যান্ড আমার ইচ্ছা ছিল আই এম গোয়িং টু ডু সামথিং ডিফারেন্ট, ইউনো, যেরকম হয়তো মেডিকেল, হয়তো সামথিং এলস, ফিজিক্স, নট প্রবাবলি ম্যাথ, বাট আই ফেল্ট লাইক যে আমার বাবা হচ্ছে আমার জীবনের ইন্সপিরেশনের মধ্যে অনেক বড় একটা রোল প্লে করে, বিকজ ছোট থেকে আমি সবসময় তার মতো হতে চাইতাম, ইউনো, ভেরি সাকসেসফুল, ভেরি ইন্টেলিজেন্ট। মানে ছোট থেকে আমার লাগতো আমার বাবার মনে হয় সব থেকে বেশি মানে সব কিছু জানে, ইউনো। সো যখন আমি আমার ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করি আমার মনে হচ্ছিল যে আমার বাবার স্টেপস ফলো করা উচিত, সো আই অ্যাপ্লাইড ফর ডেটা সায়েন্স। অ্যান্ড অলসো বিকজ আমার স্ট্যাটিস্টিক্স অনেক পছন্দ, অ্যান্ড অ্যাজ ডেটা সায়েন্স ইজ অল অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স। ওকে, একটা জিনিস বলি যে এই মানে ইউনিভার্সিটি পড়তে যাওয়ার ক্ষেত্রে, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে মানে পরামর্শক প্রতিষ্ঠান মানে অ্যাডমিশন কানেক্টের মতো যারা আছে তাদের কাছে যাওয়ার প্রয়োজনীয়তাটা কেন, আপনি কেন মনে করেন যে এদেরকে? আপনি পার্সোনালি অনেকে সাবমিট করতে পারে পেপারস, কিন্তু কেন অ্যাডমিশন কানেক্টের মতো প্রতিষ্ঠান প্রয়োজন আসলে? I feel like যে students হচ্ছে they should only focus on studies, which we do. And আমাদের স্টুডেন্ট ভিসা হচ্ছে is a very critical thing. মানে যদি আপনি পেপারের মধ্যে আপনার নামটার স্পেলিংও একটু ভুল লিখেন আপনার স্টুডেন্ট ভিসা ক্যান্সেল করে দেয়। আমরা যতটুকুই জানি না কেন, নট লাইক আমরা যদি অনেক বেশি পড়াশোনা করে এসেছি, আমরা এ লেভেল দিয়েছি, আমরা এইচএসসি দিয়েছি, উই আর ভেরি ওয়েল এডুকেটেড, বাট উই আর নট প্রফেশনালস। Right. সো এটার মধ্যে আমাদের প্রফেশনাল হেল্প প্রচুর দরকার। সো আমি আরেকটা জিনিস দিয়ে এখন শেষের দিকে আছি, তো একটা প্রশ্ন করেছিলাম আপনাকে এর আগে যে আপনি বাবা মাকে কিছু বলতে চান কিনা আজকের শোতে, কি জি। এটা একবার একটু আমরা শর্টলি শুনি বাবা মার সম্পর্কে, যেটা আপনি কখনো বলেন না এই ধরনের কোনো কথা। আমার বাবা মাকে আরেকটা কথা যেটা বলা হয়নি কখনো, যে মাঝে মধ্যে ছোট থাকতে আমি হয়তো তাদেরকে অনেক কষ্ট দেওয়ার মতো কথা বলি। মানে এটা তো হয়, ছোট থাকতে যত অনেক কিছু বলি, কিন্তু আমার মনে হয় আমি আমার মানে এটা কখনো তাদেরকে মুখ ফুটে বলা হয়নি, কিন্তু আমার মনে হয় যে তাদের মতো ভালো মা বাবা মনে হয় এই দুনিয়াতে আর নেই। বাট ইভেন দো দে হ্যাভ ফ্লজ, অবভিয়াসলি সব মানুষের মধ্যেই ফ্লজ থাকে, কিন্তু আমার মনে হয় যে
সব বাবা মাকেই আমাদের, ওদের খারাপ করুক, আমাদের মনে হয় ওদের কথাটা খারাপ যদি আমাদের মন থেকেও লাগে, আমার মনে হয় তাদেরকে আমাদের মানে ফরগিভিং আইজ এর মধ্যে দেখা উচিত, বিকজ এটা তাদের, দিস ইজ অলসো দেয়ার ফার্স্ট টাইম বিং প্যারেন্টস, তা আমার এটাই আমি মা বাবাকে বলতে চাই যে তাদের বেস্ট নলেজ হিসাবে যারা যেটা করেছে, আমার মনে হয় এটা আমার জীবনের সব থেকে বেস্ট আউটকামই আসছে। নতুন যারা, নতুন বলতে যারা অনেকেই আছে স্টুডেন্টরা, আমরা জানি যে দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চায়, সো তাদের উদ্দেশ্যে বা পরবর্তীতে যারা অনেকে চেষ্টা করছে বা চেষ্টা করবে, তাদের জন্য কিছু বলার থাকলে বলতে পারেন। আমি বলবো যে অনেকে সবসময় বলে পড়াশোনা অনেক করতে হয় বা অনেক ভালো রেজাল্ট করতে হয়, এটা আসলে সত্যি না। রেজাল্ট ভালো করতে হবে এটা সত্যি, কিন্তু নিজের মধ্যে যতটুকু ট্রাই করার, ওটার পরও যদি কখনো যে আউটকাম চেয়েছে ওটা যদি নাও আসে, তাহলেও আমি বলবো ইটস ফর দ্য বেস্ট। বিদেশে যেতে অনেক কিছু লাগে না, ভালো রেজাল্ট আর যেটাতে প্যাশনেট ওটা নিয়ে পারসিউ করা উচিত। অনেকে আছে, অনেক স্টুডেন্টস আছে নিজের মা বাবার প্রেশারের কারণে সায়েন্স নাই, কিন্তু এরা বিজনেস স্টুডেন্ট হতে চায়। আবার অনেকে আছে আর্টস নিতে চায়, কিন্তু লোক কি বলবে এর জন্য বিজনেস বা সায়েন্স নাই। আমি বলবো মন থেকে যেটা প্যাশনেট হওয়া উচিত সেটা নিয়ে পড়াশোনা করা উচিত, তাহলে ওটাতেই সব থেকে ভালো রেজাল্ট করা যায়। যারা হচ্ছে বিদেশে পড়তে চায় তাদেরকে আমি বলবো না যে সব থেকে অনেক বেশি ভালো রেজাল্ট করা লাগবে। আমি বলবো যাদের হচ্ছে ভালো রেজাল্টও আছে, তাদের তারা হচ্ছে তাদের মোস্টলি একটা ভালো প্রফেশনাল এজেন্ট লাগবে, অ্যাডমিশনস কানেক্টের মতো। তারা হচ্ছে আপনার স্ক্রিপ্ট, আপনার গ্রেডস, আপনার রেজুমে, আপনার সিভি, আপনার স্টুডেন্ট ভিসা, আপনার ফাইন্যান্স থেকে সবকিছু ওরা অনেক ভালো একটা ব্যাকবোন স্ট্রাকচার বানিয়ে দিবে। ডকুমেন্টেশনটা খুবই ওদের সুন্দর, মানে প্রসেসিংটা ওরা সুন্দর করে দিতে পারবে জি জি। নির্ভুলভাবে। হ্যাঁ, ওরা আপনার সব ডকুমেন্টস অত অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করবে, যেখানে দে আর গোয়িং টু বি লেস চান্সেস অফ বিং রিজেক্টেড অ্যান্ড মোর চান্সেস অফ গেটিং ইনটু আ রিয়েলি গুড ইউনিভার্সিটি ইন আ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। দর্শক, আমরা আজকে অনেকগুলো কথা শুনলাম। অ্যাডমিশন কানেক্ট জার্নি টু সাকসেস প্রোগ্রামটি এই মুহূর্তে আজকের মতো শেষ করছি। এপিসোড 3-তে আবার অন্য কোনো গেস্টের সাথে আবার কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন।